ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হককে মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের ৩৫ বছরের এক যুবককে পিটিয়ে গ্রেপ্তারকৃত ৬ জন আসামিকে রাতভর জিজ্ঞাসাবাদে যে তথ্য তারা দিয়েছেন সেগুলো এখনও যাচাই বাছাই করেছেন শাহবাগ থানা পুলিশ কর্তৃক। জানা যায়, তাদেরকে পুলিশ জিজ্ঞাসা করেছিল কার নেতৃত্বে তোফাজ্জলকে মারা হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল এবং প্রথমে কে ধরে এনেছিল, হত্যাকাণ্ডের মোটিভ কী ছিল। শাহবাগ থানার ওসি ইনচার্জ খালিদ মনসুর বলেন, গ্রেপ্তারকৃত ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা আমাকে বিভিন্ন রকম তথ্য দিয়েছে, এগুলো যাচাই বাছাই করছি। রিমান্ড চাওয়া হবে জানতে চাইলে ডিএমপি রমনা বিভাগের পুলিশ কমিশনার সরওয়ার জাহান বলেন, দুপুরের পরে আমরা তাদের সাথে কথা বলছি। তাদেরকে দুপুরের পরে আদালতে তোলা হবে। রিমান্ড চাওয়ার ব্যাপারে কথা বললে তারা বলেন, আমরা রিমান্ড আবেদন করব নাকি অপরাধীরা নিজের মুখে স্বীকারোক্তি দেবেন সেটা এখনও নিশ্চিত নয়। আমরা ২ ধরনের সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে। এখন পর্যন্ত জানা যাচ্ছে যে বুধবার তোফাজ্জল মুসলিম হলে ঢুকলে কিছু শিক্ষার্থীরা তাকে আটকে রেখে শিক্ষার্থীরা তাকে বারবার স্বীকারোক্তি দিতে বলেন যে কে মোবাইল চুরি করেছে। সে বলেন, আমি অবশ্যই বলবো, তবে আমাকে কিছু খেতে দিতে হবে। এরপরই তাকে ভাত খাওয়ানো হয় এবং তাকে ৪ ঘন্টা ধরে জবরদস্তি করে পিটিয়ে হত্যা করা হয়। গণপিটুনির ফলে তোফাজ্জলের আহত হয়ে পড়ে থাকে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে তাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু তখন তাকে মৃত্যু ঘোষণা দেওয়া হয়। পরিবারের কাছে চাওয়া হয় ২,৩৫,০০০ টাকা। তোফাজ্জলের ভাইয়ের বউ এটা ঢাকা পোস্টকে জানান। তোফাজ্জলের মৃত্যুর আগে তাকে ফোন করিয়ে ২,৩৫,০০০ টাকা চাওয়া হয়। এরপর তাকে পিটিয়ে হত্যা করা হয়। তার ভাবি বলে, হঠাৎ করে একটা অচেনা নাম্বারে ফোন আসে এবং ফোন ধরতেই অপর পাশ থেকে তোফাজ্জলের কণ্ঠ ভেসে আসে। তোফাজ্জল বলে যে আমাকে মোবাইল চুরির দায়ে আটকে রেখেছে এবং ২,৩৫,০০০ টাকা দাবি করছে। অপর পাশ থেকে তোফাজ্জলের হাত থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় এবং বলা হয়, আপনি তোফাজ্জলের কে হন? তখন তোফাজ্জলের ভাবি বলে, আমি তোফাজ্জলের ভাবি হই। তখন তাকে বলা হয় ২,৩৫,০০০ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান, নয়তো আমরা ওকে মেরে ফেলবো। এই বলে ফোনটা কেটে দেওয়া হয়। এরপর আর যোগাযোগ হয়নি। তোফাজ্জলের মৃত্যুর পরে তার নিজ বাড়িতে দাফন করা হয়। আমি বলবো, এভাবে পিশাচিক নর পিশাচদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক।